আজকে বানাবো লইট্টা মাছের ঝাল। লইট্টা মাছের ঝাল বানাতে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 3 চামচ মতন। সর্ষের তেলটা গরম হলে পেঁয়াজ রসুন ভাজবো। লইট্টা মাছের ঝাল বানাতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি 1 চামচ রসুন দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম, একটু পেঁয়াজ রসুনটা বেশি লাগে। লইট্টা মাছ অনেকে খেতে জানেন না, রান্না করতে পারেন না, তাই ঠিকমতো রান্না করতে পারলে কিন্তু খুব ভালো হয় খেতে। আমি এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। দু চামচ, ছোটো চামচের 2 চামচ হলুদ দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা করবো। এই মাছে জল লাগে না, কারণ লইট্টা মাছ থেকে অনেক জল বেরোয়। আমি মশলাটা ভাজা ভাজা করে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে অনেক জল বেরোবে। সেই জল থেকেই আমাদের মাছের ঝোলটা হয়ে যাবে। 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার পেঁয়াজটা সিম করে করে ভাজবো, নাহলে পুড়ে যাবে। মাঝে মাঝে একটু জোরে করে দিই, মাঝে মাঝে সিম করে দিই। আচ্ছা, পেঁয়াজ রসুনের রান্নায় একটু চিনিও দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আমি 1 চামচ চিনি দিলাম, ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। আর এই মশলা নামানোর আগে পেঁয়াজের মধ্যে যদি দেওয়া হয় চিনিটা, তাহলে লাল হবে, টকটকে লাল হবে, জমে রঙটা খুব সুন্দর হয়। সেই জন্যে চিনিটা অনেকে দেয়। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছোটো চামচের 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এটা ঝাল ঝাল হয় একটু, মাছটা খেতে খুব ভালো লাগে। একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য মাছটা। মশলাটা বেশ কষানো হলে, এই যে মশলা আর তেল, মশলাটা তেল আর মশলাটা আলাদা আলাদা হয়ে গেলে তাহলে বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা আর তেল আলাদা আলাদা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু জলটা চিপে চিপে দিতে হয়, অনেক জল বেরোয় তো। কাঁচামাচি করতে এগুলো ভাজা যায় না।
মশলাটা মাখিয়ে দিলাম মাছে। এবার সিম করে একটু ঢাকা দিয়ে দেবো। অল্প এক ছিটে জল দিলাম, ঢাকা দিয়ে দিলাম। একটুক্ষণ 5 মিনিট পরে খুলে দেখব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি। একদম আমি জল দিইনি, কিন্তু মাছ থেকে কত ঝোল বেরিয়েছে। হয়ে গেছে লইট্টা মাছের ঝাল। ঝাল ঝাল বেশ ভালো লাগে খেতে। অনেকে লইট্টা মাছের ঝুরি করে, কিন্তু এইটা করলে ভালো করে ভাতটা ছেলেরা খেতে পারে। ঝুরিটা একটু শুকনো শুকনো হয় তো, ছেলেদের খেতে অসুবিধা হয়। আমি এবার মাছের ঝোলটা নামাবো। লইট্টা মাছের ঝাল। যারা ঝাল ঝাল রান্না খেতে ভালোবাসেন তারা বাড়িতে করে দেখবেন, খেতে খুব ভালো, করতে খুব সুবিধা। এই মাছ ভাজার দরকার পড়ে না, কাঁচা কাঁচাই সেদ্ধ করে খেতে হয় ঝালের মধ্যে, খুব ভালো লাগে। ভাজতে গেলে মাছটা ভেঙে যাবে। ছোট বড় সবাই আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।